সকালবেলা উঠা এই যে হের কাজ হইল এই কাজ কি কয়টা আনছ 30-35টা হইব। এত এত ডিম আনছো কে দেখছেন? ডিমের দোকান আজকে একটু ওই যে পাশের বাড়ির ভাইয়া বলছে আর কি যে আজকের ডিমগুলা একটু বড় বড়। এই শুনছে শূন্যই দৌড়ে চলে গেছে ডিম আনার জন্য। অ্যাকচুয়ালি বড় তো পচবো না তো কি হইব? এত ডিম লাগবো আমাদের? শোনো, তোমার এখন আমাদের বয়স অনেক, ডেলি একটা ডিম খাওয়া উচিত, সিদ্ধ ডিম। ডেলি ডিম খেবা? হাসি ডিম না, সিদ্ধ ডিম একটা খাওয়া উচিত। তোমরা তুমি তো খাও না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ডিম আছে, তাও 2 আলির মতো আছে। তাইলে তুমি তো কেউ নাই, এই যে 2 হালির মতো আছে ডিম। তোমার বড় দেখা তোমার মাথা নষ্ট হয়ে গেছে, বাইরে কইছে বড়, এই জন্য নিয়ে আসছো। তোমার দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না, এই হলো আসল কথা। ওইছে তাড়াতাড়ি নাস্তা খাইলো, চা আমার সব ঠান্ডা হয়ে যেতেছে। একটু ছাদে এসে পড়লাম। এই যে আমার ছেলে বলতেছে যে ওর বালিশটা একটু রোদে দেওয়ার জন্য, ওর নাকি মাথা ব্যথা করছে, তো এই জন্য বালিশটা নিয়ে ছাদে এসে পড়লাম। আর এইদিকে দেখেন আরেকজন কি করতেছে, এই যে সকালবেলা উনি কিছু কাপড় দিয়ে দিছে, এগুলো লাড়তেছে। তা আমিও বালিশটা নিয়ে ছাদে এসে পড়লাম। আজকে কাপড় উনিই ধুইছে, আমারে আর ধুইতে দেয় নাই। তো পাতলা টাতলা কাপড়ই, বেশি ভারী কাপড় না, এগুলো নিয়ে উনি ছাদে এসে বসছে। আর ছাদের গাছগুলা তো একটু পানি দিয়ে যাব, সেই জন্য আমি আসলাম। আর উনি দেখা গেছে কাপড় লাইরা দিয়া চলে যাব, আর ছাদে গাছে পানি দিব না। উনি আবার বাহিরে যাব তাড়াহুড়া, নাস্তা এখনো খায় নাই, হাইটে আসছে, আইসা এমনি বসে রয়েছে। গোসল করলো, গোসল করে ছাদে এসে পড়ছে। আবার গেছে ডিম আনতে। এটা কি গো? ও মরা পাতা। গাছে পানি না দিলে পানি ওই যে গাছ লাল হয়ে যায়, পাতা পোতা সব, বুঝছো? পানি দেওয়া লাগে সবসময়। এই যে দেখছেন দোকানে কত ডিম, ওই যে ভরা ডিম। উনি সব পাইকারি বিক্রি করে। কত করে নিল কেস ডিম? ডিম কেস কত? 360 এক কেস নাকি? কালকে এই কাপড়টি নিতে আমার মনেই নেই, দিয়ে গেছে যে বিকালবেলা মেহমান আইছিল, আর নেওয়ার কথা খেয়াল নাই। শুকাইব, এটি কালকে দিছি, শুকাইব না। তো আমি গাছগুলোতে পানি দেই, আপনাদের ভাই হলো কাপড়গুলা লাইরা দেখ, তারপরে আমরা নিচে যাব। পানি তো শেষ। আরে আমার যা করছি তো অফিসে যাবো, তাড়াতাড়ি দাও পানি দাও। গাছের ফুলটা দেখছি নি, ফুলটা কত সুন্দর ফুল দেখো। হ্যাঁ, অনেক ফুল। আরে আনারের কি অবস্থা? আমাদের আনার গাছ দেখো কত ফুল আইছে। এই যে দেখেন, আনারগুলো দেখতে খুব সুন্দর, খাইতে ভালো লাগে না। যাক, ফল দেখার হইলো আসল।
ফলটা দেখা আসল, খাওয়ার ঠিক না, আমার কাছে ভালো লাগে ফল, বুঝছো? আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে এই ফুলের গাছটা, এই গাছটা দেখেন কোনো মানে ইয়ের ফাঁক দিয়া কিভাবে উঠছে, এই যে দেখেন কেমনে এটার ফাঁক দিয়ে কিভাবে এই ইয়াটা উঠলো। আল্লাহ চাইলে কি না করতে পারে, একটা একটুখানি ফাঁক, এই ফাঁক দিয়ে এই গাছটা উঠে রয়েছে। এই যে এই ইয়া গাছটা, ফুল গাছটা, এই ফুল গাছটা ওই যে ইয়ার কলের কল যে লাগানো থাকতো না ওইটার মধ্যে, এটার ফাঁক দিয়ে কিভাবে বিছু উঠতে এই গাছটা উঠতে গেছে, ওই যে দেখো ওই যে এই যে। তুমি এই গাছটা আবার এইখানে দেখেন একটা কি কোনো মাটি মুটি কিচ্ছু নাই, এই ইটের ফাঁক দিয়ে এই গাছ উঠতে বসে রয়েছে। এই যে দেখেন ফুলের গাছ, এটি আল্লাহর একটা নীলা খেলা। আল্লাহ যে কি না করতে পারে, আল্লাহ চাইলে সব কিছুর থেকেই সব কিছু জন্ম দিতে পারে। আল্লাহ চাইলে পাথরও ফুল ফুটাতে পারে, এইটাই হলো প্রমাণ। পাথরের মধ্যে কি সুন্দর গাছ হইয়া এটার থেকে আবার ফুল ফুটছে, এটাই হলো আল্লাহর লীলা খেলা। আর আমার মিষ্টি কুমড়া গাছ দেখেন মাশাল্লাহ সুন্দর হয়েছে, বাইতে বাইতে ওই পর্যন্ত চলে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। আর বালিশটা ওই দিক দিয়ে রোদ দিয়ে দিলাম ছেলের। তো চলেন আমাদের কাজ শেষ, আমরা নিচে চলে যাই। হালকা বৃষ্টি, হালকা, এই বৃষ্টি পড়তেই থাকে, কোন সময় যে বৃষ্টি পড়ে আমি তো টেরই পাই না। এর জন্য কই কি এই জন্য বালিশটা নিয়ে আইছি যাইয়া। আবার পড়তেছে, বৃষ্টি পড়তেছে। বৃষ্টি কাপড় তো ভিজার সমস্যা নেই, কিন্তু বালিশটা তো ইয়া। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের ভাই চলে যাচ্ছে, গেটটা লাগাই দেই। দেখেন আকাশের অবস্থা, এইমাত্র না কাপড় দিয়েছি, বালিশটাও দিয়ে এলাম। আবার দেখেন এখন বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই যে দেখেন সিঁড়িতে দেখেন ভিজা, মানে কোনো জিনিস দিয়ে আর শান্তি নেই। এই দেখি করকরা রোদ, আবার এই দেখি যে বৃষ্টি, এই হলো অবস্থা। আর আমাদের ধনিয়া পাতা গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে। আর নিশাতে দেখেন কিভাবে জুলাইয়া গাছ লাগাইছে এর মধ্যে, গাছগুলো মাশাআল্লাহ আবার ভালো হয়েছে, হইতেছে সুন্দর হয়েছে। এইখানেও ধনিয়া পাতা গাছ লাগাইছি, কি জানি আমাদের এই ঔষধ ব্যবহারে কিভাবে উঠাইছিলেন পরে আবার হইছে এই যে একই জায়গা, একই জায়গা কতদিন লাগাইবো? আচিল ইয়ের ওষুধ বিক্রি করতেছে। আমরা একটু বাইরে আসছি ঘোরাঘুরি করার জন্য, দেখেন একবারে না 3-4 দিন লাগা উঠাই দিতে পারবো না, নিজে নিজে মইরা উঠবো। তা আপনারা বলতেছেন ওই জায়গাটা লাগাইতে হইব। জায়গাটার মধ্যে অনেকগুলো আছে, মনে করেন মিস্ত্রিটা হ্যাঁ উনি না বলতেছে ওই জায়গাটা আরো লাগাইতে হইব, বারবার লাগাইতে হইব। আমাদের বাসা বাড়িতে বিভিন্ন আমার ছেলেটা কই গেল গো? কি নিছো নিছো শেষ? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা পরীক্ষা করে আপনারা জানাবো। আমাদের এই ঔষধ